কয়েকদিন ধরে তো জলই আসছে না, খুব জল না আসলে খুব সমস্যায় পড়তে হয়। চলো মাঠের দিকে যাওয়া যায়। নমস্কার, সঙ্গীতার সংসারের কাছে দূরে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আরো একটি নতুন পর্ব। গধূলি বেলা বিকালবেলা একদম আমরা চলে এসেছি মাঠের মাঝখানে। তো এসে দেখছি সুন্দর একটা হাওয়া, দক্ষিণা হাওয়া মাঠের ভিতরে, তারপরে ঠান্ডা, চারিদিকে সবুজ ঘাস। আর যে ভেজে জায়গাগুলো ছিল এই দিকটা অনেকটা হালকা হালকা শুকিয়ে গেছে। তো বস্তা কোদাল দুটো নিয়ে এসছে এখন মাঠে, কারণ দানা দিয়ে আর খড়ের অভাবে মানে দিতে পারছি না। যে দানাটা পুঁতবো সেই দানাটার উপরে যে খড় চাপা দিলে আর দানাগুলো নষ্ট হবে না, তো সেইটা খড়ের অভাব পাচ্ছি না। তার জন্যই মানে এই ঘাস উঠলে যে সবুজ ঘাস হয়ে আছে তার নিচে একটু সার আছে, তো সেই সার একটু বস্তায় করে নিয়ে যাবো, নিয়ে বীজগুলো পুঁতবো ভাবছি। এখন দেখা যাক কতদূর কি করতে পারি। অলিভিয়া আসবে? অলিভিয়া ও এসে দাঁড়িয়ে আছে, ওকে নিয়ে আসো যাও। ওকে নিয়ে আসো, কালকেরে ওই করে কাদা মেখেছিল। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। যারা নতুন দেখছেন তাদের জন্য অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটু বন্ধুত্বের হাত বাড়িয়ে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করে। তো অলিভিয়াও চলে এসছে আমাদের সঙ্গে কাজে যোগদান করতে। তো কে ঘাস কিভাবে উল্টাবো, কোদাল দিয়ে না হাত দিয়ে? কোদাল দিয়ে। হাত দিয়ে উল্টানো যায় না? না না, এরকম হবে না? উঁচিলে উঁচিলে নিতে হবে। তাও তো ঠিক, তোমার শাড়িটা নোংরা হয়ে যাচ্ছে মা, কি কাজ করছো? তুমি পরিষ্কার করে দেবে নোংরা হয়ে গেলে? বলো আমি পারি না। ওই দিকে যাও, বাবার দিকে যাও তুমি। এই যে ঘাস, যে ভেজা ভেজা ঘাস, এইগুলো হচ্ছে সার হয়ে গেছে। এই ঘাস পচে আর এরকম সার হয়ে গেছে। এগুলো কিন্তু মাটি না, এই ঘাস পচে পচে ঘাসের সার হয়ে গেছে। এইগুলো নিয়ে যাবো, মানে এই ওপরের ঘাসটা তুলতে পারলে নিচে ওরকম ভালো সার আছে ঘাস। তো দেখা যাবে একটু তুলি। আমাকে দাও দেখি। হোগলায় ভরা, দীর্ঘদিন পচে পচে হোগলা পচে একদম সারে সার একদম মাঠে, তার ফল হচ্ছে সবুজ আর সবুজ হয়ে আছে। তো সামনের দিকটা এগিয়ে গিয়ে দেখবো আর একটু ভালো হয় কি। তোমাদের কাছ থেকে কোদালটা নিলাম, এদিকে সামনের দিকটা একটু দেখি। দেখো কি অবস্থা। হ্যাঁ ওই ওই এইখানেই তো ভালো নাকি? হ্যাঁ ওখানে আমি ওই ঘাসগুলো তুলছিলাম তো একটু টান খাচ্ছিল, কিন্তু এখানে তো তার সহজেই হয়ে যাবে মনে হয় না? তাহলে আমি বস্তা এখানে নিয়ে আসি। বস্তা নিয়ে এসেছিলাম, সারগুলো আলগা করে দিয়েছে ওখানকার থেকে, এখানে ভালো সার। তো আমি ভাবলাম এখান দিয়ে তাহলে নিয়ে নিই। কাঁচি না? কাঁচি তো আমাদের নেই, তাহলে কি নেওয়া যায়? দেখি পড়ে গেছে। এই যে এই ঘাসগুলো এইভাবে তুলে নেব। তোমার সাথে একটু কোদাল দিয়ে ফাঁকা করে দিচ্ছে। তুমি এদিকে আসো, বাবার কোদালের সামনে দিও না, এখানে ওই ফাঁকা জায়গায় যাও, গিয়ে খেলা করো, মাঠটায় যাও ওইখানটায়। আমি যাবো, তাহলে কাজটা করবে কে? তুমি, আমি যদি খেলতে যাই তুমি যাও খেলতে।
যাও দিদি আর তুমি খেলা করো। আমি কাজ করব না বলছে, তুমি কাজ করবে না, আমি কাজ করব না। আজকে তো কাঠ এনেছে আর কাঠগুলোও গুছোতে হবে, বাইরে রাস্তায় অনেক কাঠ এখনো আছে। কত মশাই তো সারা দুপুর ধরে গুছিয়েছে, আর যে কাঁচা কাঠ ছিল সেগুলোকে ধরে ধরে ছাউনির উপরে, ঘরের ছাউনির উপরে তুলে দিয়েছে ভালোভাবে শুকিয়ে যাওয়ার জন্য। তো কিছুটা আছে সেগুলোও বাড়ি গিয়ে গুছাবো। আমি ভাবলাম ঘাসের মধ্যে কাজটা আগে করে আসি। এখন এই ঘাসগুলো বস্তায় ভরে নিচ্ছি, বস্তা দুই হলে বাড়ির দিকে গিয়ে কাঠ গুছাবো। হ্যাঁ দেখ, কোনটা কি বানিয়েছো? ওখানে কি একটা বানিয়েছে। আসলে কত মাসে একটু বাড়ির দিকে গেছিল, মাকে যে ডাক্তারবাবু দেখেছিলেন সেই ডাক্তারবাবু এখান দিয়ে যাচ্ছিল তার চেম্বারে, তো দেখতেই আর দৌড়ে গেছিল বাড়িতে। কারণ বড়দির কালকে ডক্টর দেখে এসে 3টে ইঞ্জেকশন নেওয়ার কথা ছিল, পরপর 3 দিন বাড়িতে। তো সেই ডাক্তারবাবুকে ডেকে আর ইঞ্জেকশন দিতে গেছিল বাড়িতে, মানে ডাক্তারবাবু ইঞ্জেকশন দিয়ে দিয়েছে। দিয়েছে। ভালো হয়েছে। তো কত মাসে যেগুলো তুলে দিয়ে গেছিলো 2টো বস্তা ভরেছে, আর আমি আস্তে আস্তে আরেক বস্তা সার তুলে নিয়েছি। তো কত মাসেকে আবার বললাম একটা বস্তা আনো, তো আর একটা বস্তা এনেছে। এইটুকুনি জায়গা একটু কোদাল দিয়ে তুলে আর বস্তায় ভরে নেবো। বেশ অনেকটাই সার তুলতে তুলতে হয়ে গেছে। তো আমি ভাবলাম যে তাহলে আমিও কিছুক্ষণ তুলতে লাগি কত মাসে আসা পর্যন্ত। তার জন্য এই কোদালটা হাতে নিয়ে আবার এই সার তুলছি এখানে। আর বেশ সূর্যটা একদম পশ্চিম দিগন্তে অস্ত গেছে, আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, তো কষ্ট কথাটা হচ্ছে না। ও আচ্ছা ঠিক আছে, ভালো। আচ্ছা কি একটা বানিয়েছে, যাচ্ছি দেখতে দেখি। বাড়ি থেকে একটা সিরিঞ্জ নিয়ে এসছে ইঞ্জেকশনে, সেই সিরিঞ্জ নিয়ে ওখানে কি খেলা হচ্ছে। যাও দেখো দেখে আসো, না হলে সমানে ডাকতে, ও বাবা ও মা এসো কি করছি। কি বানিয়েছো? কি বানিয়ে, হ্যাঁ সিরিঞ্জ বানিয়েছো? ও সোনার, বাহ বাহ বাহ, খুব সুন্দর হয়েছে তো। ও তুমি এটা মাটির মধ্যে দিয়েছো? আচ্ছা সুন্দর হয়েছে। কি সুন্দর ঠাকুর বানিয়েছে নাকি? এই বস্তা আর দিলে ধরবে না, বুঝলে, আর না দিও না। হবে। তো আমি এক বস্তা নিই, তুমি এক বস্তা না, চলো আমি বাড়ি দুজন মিলে রেখে আসি, আর তারপরে একটা বস্তা খালি করে এসে আবার ওইটা নিয়ে যাবো। আগে বাবা ভালো তো, ভালো তো নিয়েছি মাথায় তুলে। তো নিয়ে আসো, ভারী আমি আর দাঁড়াবো না, তাহলে তুমি একটা তুলতে পারবে না। হ্যাঁ আমি আমি, যখন পেরেছি চলো আমি নিয়ে আসো একটা বস্তা খালি করে নিয়ে আসো। মাথার থেকে কোমরে নামিয়েছে, মনে হয় ঘাড়ে লাগছে। আমি, তুমি নাই রেখে দাও ওখানে, আমি নিয়ে যাই। আগে 2 বস্তা দুজন রেখে এসছি, পরে ওই বস্তাটা ঢেলে দিয়ে এসে আবারও ভর্তি করা হলো। না সূর্যি মামা আমাদের মাঝে আর নেই, ওইটা ভারী হয়েছে বলো, এটা চেপে চেপে দেওয়া। আর একটা বস্তা আছে, ওইটা আমি নিয়ে নেব। হ্যাঁ চল। আন্টির সাথে চলে এসো। হ্যাঁ চলো আন্টির সঙ্গে চলো, ওই আন্টির সঙ্গে চলো। তো মাঠে আর থাকতে হবে না, চলো আমরা সবাই বাড়ি যাবো এবার। হ্যাঁ ওখানে রেখেছি। বাবা ঢেলে দিয়েছে এইখানটায়, হ্যাঁ জল হলে বেরোবে কিচ্ছু হয় না, জল হওয়ার আগে তুলে নেবো। এখানে রাখো। হ্যাঁ রেখে দাও। আজকের মতো কিছুটা আনলাম, চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলো। এখন আমি একটু যাবো সাম্মার চলে,
মানে যেখানটায় ওই কল আছে না ওই, আগে আমাদের খাবার জলের কল ছিল। হ্যাঁ আসলে অনেক দিন বাদে ওইখানটায় যেতে হবে, কারণ বড়দিদের ওখানে, হ্যাঁ গ্রামের দিকে ও বড়দিদের বাড়ি যেখানটায় সেখানে হচ্ছে নোনা জলের কল, মানে খাওয়ার জল কিন্তু সেটা নোনা। তো বড়দি এই জল খেতে পারছে না, তার জন্য আমি ভাবলাম ওই কলের জলটা একবার এনে দিয়ে দেখি এক কলসি খেতে পারি কিনা। চলো। চল। ও মা ম্যাগি খাবে? আচ্ছা আমি আসি, এসে করে দিচ্ছি, দাঁড়া আমি কাঠগুলো একটু ভিতরে ঢুকিনি। বাবা সারাদিন করে করে ক্লান্ত হয়ে গেছে, বাবা আর কত করবে, সেই সমস্ত কাঠ যেগুলো কাঁচা ছিল সমস্তটাই ঘরের ছাউনির ওপরে ফেলে দিয়েছে। আর আমি এইগুলো একটু তুলে দেবো। অন্ধকার হয়ে গেছে, তুমি নয় বাদ দাও। না না বাইরে থাকলে কি হবে জানো, কুকুরে নোংরা করে দেবে, ওই জন্য তো ঘরে তুলছি। এইখানে রেখে হ্যাঁ এখানেই রাখ। দিই। আর বস্তায় 2 বস্তা ভরে হ্যাঁ, রেখেছো হ্যাঁ। তুমি, ওই বস্তা ধরে নিয়ে আসো, আর এরকম আরেক কাঁচা হলে হয়ে যাবে। ঠিক আছে, নিয়ে আসি। এই হাঁসগুলো তুলে দাও নি। ছেড়ে দাও। আয় 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 আয়। ঘরে ঢুকে যা, সবাই ঘরে ঢুকে যা। যা যা, রাত হয়ে গেছে না, ডাকাডাকি করছে। তো ঘরটা চাবি দিয়ে দাও, আমি কাঠগুলো নিয়ে হ্যাঁ হ্যাঁ। সকালবেলা উঠেই তো রৌদ্রের জন্য বিরাট, সকালবেলা মেঘলা মেঘলা ছিল, এখন যেন বিরাট রৌদ্র তেজ। হ্যাঁ সূর্যিমা একদম প্রখর রৌদ্র নিয়েই উঠছে। তো ঐশিকা প্রতিদিনের ন্যায় আজকে স্কুলে বেরিয়েছে তার বাবার সঙ্গে, আর তার বাবা তো এই বাহনটাকেই ছাড়ে না, বাহনটা সঙ্গে নিয়েই বার হয়েছে। ওঠো, সাবধানে ওঠো। হুম, সাবধানে যেও, যাও তাহলে সাবধানে, সাইকেলে যাবে। স্কুলে তো বেরিয়ে পড়েছি, আর আপনাদের আজ একজন দর্শক বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দেব। তিনি আমাদের সৃষ্টির আদি লগ্ন থেকেই আমাদের দর্শক। এক প্রকার বলা যায় প্রথম দিন থেকে, আমরা প্রথম দিন যে মন্দিরে ভিডিও ছেড়েছিলাম, যে মন্দিরে গেছিলাম সেই মন্দিরের পাশেই ওনার বাড়ি। পাশেই ওনার বাড়ি। তো উনি নাকি প্রথম দিনেই আমাদের ভিডিও দেখে লাইক করেছিল, সাবস্ক্রাইব করেছিল, কমেন্টও করেছিল সেই প্রথম দিনেই। তা আমরা সত্যিকারেই প্রথম ওনার কমেন্ট পেয়ে খুব খুশি হয়েছিলাম, আনন্দিত হয়েছিলাম। আর আরও ভিডিওর আবেগটা বেড়ে গেছিল। তো সেই ভদ্রলোক আমাকে বেশ কয়েকদিন ধরেই ফোন করছিল, ভদ্রলোক খুবই অসুস্থ, আমার সঙ্গে কথা বলবে। তো ওই শিক্ষাকে স্কুলে রেখে আমি যাব। তো বাড়িতে একটা দাও পেড়ে নিয়েছি বাড়ির কাছ থেকে, ভদ্রলোককে দিয়ে আসবো। আমার তো দেওয়ার মতো এর বিশেষ, মানে এর বাইরে আর বিশেষ কিছু নেই। অন্য অন্য বছর বাড়িতে অনেক সবজি থাকে, কিন্তু এবার আর বেগুন সবজি ছিল না? বেগুন না, নেই। ওই সাইডে গাছে ছোট ছোট দুটো ছিল, সে বড্ড ছোট ছোট। হ্যাঁ এখনো বড় হয়নি, বড়টা তো আমি কালকে তুললাম। সেরকম যাবে বললে না তো আমার সঙ্গে। কাছাকাছি যখন আছে সবজি লাগাই, সেটা হ্যাঁ পরে একদিন যাওয়া যাবে। ওটাই। তো তুমি বাড়ি থাকো, দাদা মনে হয় বৌদির রিপোর্টগুলো নিয়ে যাবে, দাদাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও। হ্যাঁ আমি রান্না বসাবো এখন, আমি রান্না ডাল আলু ভাজা বসিয়ে দিই, সকালবেলা আর কি করবো। ঐশিকাকে নিয়েই ফিরবো মাঝে, আর আমি বাড়ি ফিরতে পারবো না। আচ্ছা ঠিক আছে, যাও সাবধানে যেও। হ্যাঁ, ফাইনালি বাড়ির থেকে বেরোনোর সময় বলছিলাম যে আজ এক ভদ্রলোকের বাড়িতে যাব। ভদ্রলোক শারীরিকভাবে দীর্ঘদিন ধরেই অসুস্থ, তো বার্ধক্যজনিত কারণে, হ্যাঁ 84 বছর বয়স ভদ্রলোক। তো সেই কারণে উনি বাড়ির থেকে কোথাও বেরোতে পারেন না, বাড়িতেই থাকেন। হ্যাঁ, এই যে ভদ্রলোকের এই লাঠি হাতে বেরোয় না, পড়াশুনো আর এই আমাদের মতো যারা ইউটিউবার আছে তাদের ভিডিও দেখে নাকি ওনার সময় কাটে, তার ভিতরে আমিও একজন। তো ভদ্রলোক অনেকবারই বলেন আসতে, এলে ওনারও ভালো লাগে যে বাইরের
যেহেতু বাইরের কারোর সঙ্গে দেখা করলে ভালো লাগে, তো আজ আমি চলে এলাম ঐশিকার স্কুলে দিতে এসে। তো ঐশিকার স্কুল এসেই শুনলাম যে অনির্দিষ্টকাল ভোটের কারণে বন্ধ থাকবে। তো ঐশিকাকে নিয়েই চলে এলাম। তো আপনার শরীর এখন কেমন আর কি? শরীর খুবই খারাপ। আমি যা করছি সবই জোর করেই করছি। বয়সের কারণে এগুলো হয়। মামার বাড়িতে মা বাবা আছে, বৃদ্ধ মা বাবা। আমি তো মা বাবা নেই। না আমার ও, তো তোমার বাবা তো খুবই শক্ত। এই যে কদিন আগে বিয়েতে গিয়েছিল, সাজেলে গিয়েছিল। হ্যাঁ হ্যাঁ, দেখি বসে বাড়ির থেকে বলে যায়নি, যেতে দেবো না বলে। খাওয়া দাওয়া করছে সব বসে। হ্যাঁ, মানে যেতে দেবো না বলে বাড়ির থেকে বলে যায়নি। কিন্তু খুবই শক্ত। যাই হোক, মনটাও শক্ত। তার কদিন আগে প্রদীপের বাড়িতে গেছিল। শরীর যেমন শক্ত, তার চেয়ে মনটা অনেকটা শক্ত। আর তার না না, এই যে আমি যে যেতে পারছি না, আমার মনটা তো আছে, হ্যাঁ, আমার এনার্জি আছে, কিন্তু আমি তো যেতে পারছি না। আর আমার তো অনেক রকম রোগ আছে, হার্টের রোগ, হার্ট অপারেশন হয়েছে, এরকম অনেক রোগ আছে, বুঝতে নয়। যাই হোক, যাই হোক, ভালো লাগলো, আমারও ভালো লাগলো। ভদ্রলোকও বাবুকে খুব কিছু খুশি। দেবে না খেতে? হ্যাঁ বাবুকে কিছু খেতে দেবে না? হ্যাঁ এই মেয়েটার মানে ওয়েটটা কম বয়স অনুযায়ী, যার জন্য ডাক্তার দেখাচ্ছে সেই ইয়েতে। হ্যাঁ, খেতে চায় না না কি বলো? ফাইনালি আমরা সেই পেছন নামানোর জন্যই চলে এলাম। হ্যাঁ, জানি না আপনারা পুরো শক্ত যদি দাও না দাও ওটা দিয়ে দাও। ঠিক আছে। না না সরে আছে। তুই সরে যাবি, ভিডিও করতে। না না, আর নেই, এখানেই আছে, এটাই কেড়ে নিচ্ছি। একদম এই পাতার উপর। তো সকালবেলা আমাকে বাড়ি ডেকে আমাকে এক প্রকার বিপদে ফেলে দেওয়ার মতো ব্যবস্থা। চারিদিকে শুধু কাঁঠাল গাছ আর কাঁঠাল গাছ। মানে আমাকে দিতে দিতে 4খানা কাঁঠাল দিয়ে দিয়েছে। মানে এগুলোকে এখন তো এঁচড় বলে, যেহেতু পেকে গেলেই সবাই কাঁঠাল বলে। তো সেই 4টে দিয়ে দিয়েছে। আমার যা ব্যাগ এনেছি মনে হয় ব্যাগের মধ্যে ধরবে না। তো সামনে একটা ঝাঁকা আছে সাইকেলের, ওর ভিতরেই হয়তো নিতে হবে। তো এনাদের বাড়িতে এসে সত্যি মানে সকালবেলা আমি জানতে পারিনি যে আমার এরকম পরিস্থিতি হবে। বললো আপনি একটু আসবেন, তা আমি বললাম যে ফাঁকা আছি যখন একটু ঘুরে যাই। তো সত্যি ভালো লাগলো আপনাদের বাড়িতে এসে। ঠিক আছে, আর আপনারা তো বলেছেন একবার যাওয়ার কথা, কাছাকাছি তো একদিন গিয়ে অন্তত ঘুরে আসবেন আচ্ছা সে হবে খনি। আমার বাড়িতে। যাবো। হ্যাঁ তো ঐশিকা, নাও, চলো। ঠিক আছে। দেখো কোনটা কি হচ্ছে দেখো। এরকম নেবে আর ওইটা ঢাকায় নিয়ে যাবো। ওইটাই নিয়ে নেবে। আর ঐশিকা আর স্কুলের ব্যাগ পিছনে নিয়ে পিছনে নেবে। নিয়ে যাবো। তাহলে আসি, হ্যাঁ হ্যাঁ আবার ফাঁকা হলে কোনোদিন হ্যাঁ 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 আবার আসবে, এদিকে আসলাম। ওকে নিয়ে আসবে। হ্যাঁ হ্যাঁ, চলো। তাহলে
নামাটাই খুব কষ্ট। এটা ওই শিকার কি আজকে স্কুল হয়নি? এক্ষুনি চলে আসলো কেন? আজকে স্কুল হয়নি কেন? মেসেজ দিয়েছিল? কি জানি, ও ফোন তো দেখা হয়নি, মনে হয় দিয়েছে। আর আর আমরা কষ্ট করে তাহলে, হ্যাঁ বড় বড় কাঁঠাল তো, না না এঁচড় এত বড় বড় এঁচড় দিয়েছিল, কেন? গাছ দেখিয়ে দিয়েছে, কটা নেবে নাও ওখান থেকে। ও বাবা, বাগান তো, কাঁঠালের বাগান। বাগান? বাগান বলা যায়, 4খানা গাছ, আর সেই পরিমাণে কাঁঠাল ধরে আছে। এই বড় কাঁঠালটা পাকার মতো হয়েছে, তুমি নামালে কেন? ওরা বলছে নামি না উপরের দিকে, সেই আমাদের কেউ ওঠার লোক হবে না, নিচের দিকে থাক। তাই খাওয়া যাবে? কেন খাওয়া যাবে? কেন খাওয়া যাবে? অবশ্যই না। হ্যাঁ পাকা কাঁঠাল তো লোক রান্না করে খায়। হ্যাঁ, সে পাকা কাঁঠাল রান্না করে খায়। হ্যাঁ, না না যাবে না। যাই বটে, এমনি খাওয়া যাবে না। দেখা যাক এখন কতদূর কি হয়, খাওয়া যায় কিনা। বড় হয় কাঁঠাল লাগবে। কাঁঠাল যখন এনেছো এনেছো কাঁঠালের জন্য কি লাগে জানো তো? সেটা কখন আনবে? সেটা কখন আনবে? কি দেখি এখন। দেখি এখন না, টাটকা কাঁঠাল এনেছো, এরকম ব্যবস্থাও করতে হবে টাটকা। সকালবেলা কি রান্না বান্না? একটু বরবটি আলু ভাজা হচ্ছে, আর ডাল আগে হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, এবার খেতে দেবো। বড়দা আজকে আবারও বেরোবে, একটু নার্সিংহোমে যাবে কথা বলতে। বড়দা মানে সমস্যা হচ্ছে একটু, কোথায় ভালো হবে সেখানে যাওয়ার জন্য একটু বেরোবে একটু পরে। হ্যাঁ কি দেবো? ও বাবা, কেন ভাত খেতে দেবো না? এসে বলছে মা আমাকে ভাত খেতে দেবে। কেন ভাত খেতে দেবো না? এই পেটে খিদে পেয়েছে? তাই কতটা খিদে পেয়েছে? না ওই মুখে তো খাবে জানি, তা কতটা খিদে পেয়েছে একটু দেখাও তো দেখি হাত দিয়ে। বলতে হয় হ্যাঁ, বন্ধুরা গুড মর্নিং বল। আমি এক্ষুনি উঠলাম। হ্যাঁ, তা সকালবেলা উঠে কি কি পড়াশোনা হবে? জনগণ হবে নাকি একটু? হবে না? সকালবেলা খাওয়া দাওয়ার আসর বসে গেছে, একটু ডাল ভাত সঙ্গে বরবটি আলু ভাজা। আর ওই শিকার মা এই সাইডে খাচ্ছে, মা একটু খাচ্ছে ডাল আর রুটি। আর বড়দি ঘরের ভিতরে খাচ্ছে চেয়ার টেবিলে বসে। ওই শিকার তুমি ডাল নাওনি এখনো? তার লেবু চিপ খাচ্ছ? ডাল দিই? আচ্ছা ডাল দিচ্ছি, তুমি ডাল নাও, নিয়ে আর লেবু দিয়ে খাও। ওই শিকার একটু ডাল হলে খুব ভালো লাগে, আর তার সঙ্গে একটু লেবু পেলে আরও খুব খুশি। বড়দা এখন কি বারুইপুরের দিকে যাবে তাহলে? আচ্ছা, ওখানে ডাক্তারবাবু থাকবেন? তাহলে তো ঘুরে অনেকটা ঘুরেই যেতে হবে, যে গড়িয়া থেকে রিপোর্ট নিয়ে তারপর, তাই তো? ঠিক আছে, তুমি একটু খেয়ে বেরো, যেখানে যাও যাও, অনেকটাই বেলা হবে বাড়ি ফিরতে। তুমি কি ডাল দিয়ে ভাত খাবে অলিভিয়া? সকালবেলা খুব তড়িঘড়ি করে ওই শিকাকে নিয়ে গেলাম স্কুল হবে বলে, আর স্কুল তো হলো না। সেখান থেকে এক দর্শক বন্ধু ফোন কলে নেমন্তন্ন করে, তো এক প্রকার আমাকে বিপদেই ফেলে দিয়েছিল। তো সে কী বিপদ সেখানে গিয়ে তো দেখিয়েছি, আর বিপদ কী করে উদ্ধার হলাম সেটাও দেখিয়েছি। তারপরে কি হলো, বাড়ি এলাম, বাড়ি এসে এই খাওয়া দাওয়া, দাদা বেরিয়ে যাবে, দাদার সাথে আলোচনা করছি। দুশ্চিন্তার ভিতরেও একটা আনন্দের ছাপ প্রত্যেকের মুখের ভিতরে যেন ভেসে উঠছে। মানে আজকের দাদা গেলে ফাইনাল হবে আর কি আর সবটা। এখন শুধু রইলো বাকি মায়েরটা কালকের সন্ধ্যেবেলায় জানা যাবে। ডাক্তারের কাছে কালকে রিপোর্ট দেখানো হবে। মায়ের রিপোর্ট দেখেই কালকে সন্ধ্যেবেলায় আমরা জানতে পারবো মায়ের কি পরিস্থিতি আগামী দিনে আছে। তো যাই হোক, দীর্ঘ আর করছি না ভিডিওর,
এখানে ভিডিওটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলের শারীরিক সুস্থতা, পারিবারিক শুভকামনা জানিয়ে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার। নমস্কার।